ওয়েলকাম শুভ টিচিং বাংলা চ্যানেলে আজকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমাস রয়েছে, সেই সমাস অধ্যায়ের একটি প্র্যাকটিস সেট নিয়ে আসলাম। তার আগে তোমাদেরকে আমি বলে রাখি, সমাসের পুরো আলোচনা করা হয়েছে, তাই তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সমাসে, সেখান থেকে সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। তোমাদের যদি সমাজ পুরো ক্লাস করা থাকে, তাহলে যদি তোমরা এই ক্লাসটা করো, অর্থাৎ আজকের যে প্র্যাকটিস সেটটা যদি তোমরা সমাধান করো, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে এবং তোমাদের কাছে প্র্যাকটিস সেটটা সমাধান করতে সহজ থেকে সহজতর হয়ে উঠবে। তাই তোমরা সমাধানটা দেখার আগে অবশ্যই ক্লাসটা কিন্তু তোমরা সমাসের করে নেবে। তাহলে আমরা দেখে নেব আজকে যে সমাস অধ্যায়টা রয়েছে, সেই সমাস অধ্যায়ের পুরো অধ্যায় থেকে একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। সেই প্র্যাকটিস সেটে মোট 30টি প্রশ্ন থাকবে, মানে সব ধরনের প্রশ্ন থাকবে। নির্ণয়মূলক প্রশ্ন, ব্যাখ্যামূলক প্রশ্ন বা সংজ্ঞামূলক প্রশ্ন, সব ধরনের প্রশ্ন কিন্তু থাকবে এমসিকিউ আকারে। সেগুলো তোমরা কিন্তু অবশ্যই সমাধান করার চেষ্টা করবে। শেষে কিন্তু আমি অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি বলে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই মিলিয়ে নিতে পারো। আর যদি তোমরা কেউ মনে করো এই প্র্যাকটিস সেটের পিডিএফ লিঙ্ক চাইছো, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে পিডিএফটা। আর যদি তোমরা কেউ মনে করো আমার সাথে সরাসরি যোগাযোগ করে এই পিডিএফটা পাওয়ার, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমরা দেখতে পাবে স্ক্রিনে আছে একটি ইমেল আইডি, সেই ইমেল আইডিতে তোমরা মেল করবে, তোমরা মেসেজ করবে, অবশ্যই তোমাদের কাছে সেই পিডিএফটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। তোমরা সেখান থেকেও কিন্তু নিতে পারো। আর তোমরা যদি চাও যে প্র্যাকটিস সেটটা সমাধান করে সেই ইমেলে তোমরা উত্তরপত্রটা পাঠাবে, সেটাও তোমরা কিন্তু পাঠাতে পারো। আমি সেই উত্তরপত্র দেখে আমি আবার ইমেলে কিন্তু তোমাদেরকে ফরওয়ার্ড করে দেবো। তাহলে আমার ইমেল আইডি হচ্ছে কি, শুভ টিচিং বাংলা। এই ইমেল আইডিও তোমরা কিন্তু মেসেজ করতে পারো। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, তাহলে সেটাও কিন্তু ইমেল আইডিতে মেল করে জানাতে পারো। তাহলে আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা আমরা শুরু করি। এই সমাস অধ্যায়ের যে একটি প্র্যাকটিস সেট, সেই প্র্যাকটিস সেটের যে প্রশ্নগুলো, সেগুলো আমরা একে একে দেখে নেব। আর যদি তোমরা চাও যে সমাসের আরেকটি প্র্যাকটিস সেট শুধুমাত্র নির্ণয়মূলক প্রশ্ন যদি চাও, তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, সেটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে আমরা দেখে নিই আজকে সমাসের যে একটি প্র্যাকটিস সেট 30টা প্রশ্ন রয়েছে, সেই 30টা প্রশ্নগুলো আমরা একে একে দেখে নিই। আর শেষে অবশ্যই কিন্তু উত্তরপত্রগুলো আমি বলে দেবো, তোমরা কিন্তু সাথে সাথে মিলিয়ে নিবে যে তোমরা এই 30টার মধ্যে কতটা ঠিক করতে পেরেছো। তাহলে দেখে নাও এই প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে সমাস কথার অর্থ। তাহলে সমাস কথার অর্থ কি? মূল বিষয়, সংক্ষেপ করা, দুটি শব্দের মিলন, কোনোটি নয়। তোমরা উত্তর করবে, আর উত্তর করে শেষে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা এই 30টা প্রশ্নের মধ্যে কতটা প্রশ্নের উত্তর তোমরা সঠিক করতে পেরেছো। এই ছিল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো, উত্তর কিন্তু আমি তোমাদের শেষে কিন্তু বলে দেব কোনটা উত্তর কি হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সমাজকে কয় ভাগে ভাগ করা যায়? দেখো এই প্রশ্নটি তোমরা অবশ্যই সমাধান করো, 5 ভাগে, 6 ভাগে, 7 ভাগে, 8 ভাগে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সামগ্রিক অর্থ বিচারে সমাজকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে, 3 ভাগে, 6 ভাগে, 7 ভাগে। 4 নম্বর প্রশ্ন সংযোগমূলক সমাস কোনটি? অব্যয়ীভাব, কর্মধারয়, দ্বন্দ্ব, তৎপুরুষ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন সমাসটি ব্যাখ্যামূলক সমাস নয়? তৎপুরুষ, কর্মধারয়, অব্যয়ীভাব, বহুব্রীহি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে বহুব্রীহি সমাসকে কি বলা হয়? সংযোগমূলক, ব্যাখ্যামূলক, বর্ণনামূলক, আবেগমূলক সমাস। সমাস গঠনের ক্ষেত্রে প্রধান শর্ত হলো, দেখবে এই 7 নম্বর প্রশ্নের উত্তর করার চেষ্টা করো। রাজার পুত্র নিম্নরেখ পদটি কি পদ? নিম্নরেখ বলতে রাজার, এটি নিচে দাগ হবে, এটি কোন পদের উদাহরণ? সমস্ত পদ, পূর্বপদ, পরপদ, উত্তরপদ। এটি তোমরা করো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে 2 বা ততোধিক পদ যোগে সমস্ত পদ গঠিত হলে তাকে কি বলে? 10 নম্বর ব্যাসবাক্যের অপর নাম কি? 11 নম্বর প্রশ্ন হচ্ছে পরস্পর সম্বন্ধ বিশিষ্ট বিশেষণের সমাস হলে তাকে কি বলে? 12 নম্বর প্রশ্ন রূপক কর্মধারী সমাসে ব্যবহৃত রূপ কোন ধরনের শব্দ? 13 নম্বর প্রশ্ন হচ্ছে নব যৌবন দৃষ্টান্তটি কোন কর্মধারী সমাসের? 14 নম্বর প্রশ্ন কোন উপমা বাক্যে যে পদকে ভিত্তি করে তুলনা করা হয় তাকে কি বলা হয়? 15 নম্বর প্রশ্ন হচ্ছে যে সমাসে পূর্বপদের সঙ্গে পরপদের অভেদ কল্পনা করা হয় তাকে কি বলে? 16 নম্বর প্রশ্ন বিলাত ফেরত দৃষ্টান্তটি কোন তৎপুরুষ সমাসের উদাহরণ হবে? গাছ পাকা এটি কোন সমাসের উদাহরণ?
18 নম্বর প্রশ্ন হচ্ছে নদী জপমালা ধৃত প্রান্তর, এটি কোন সমাসের উদাহরণ? 19 নম্বর প্রশ্ন শত অব্দের সমাহার শতাব্দী, দৃষ্টান্তটি কোন সমাসের? 20 নম্বর প্রশ্ন হচ্ছে এ ও তে, মানে এ এবং তে এই দুটো যে বিভক্তি রয়েছে, বিভক্তি প্রযুক্ত হয় যে সকল তৎপুরুষ সমাসে সেগুলি হলো, তাহলে এ তে বিভক্তি যুক্ত হয় কোন কোন সমাসে? 21 নম্বর প্রশ্ন বাক্যাশ্রয়ী সমাসের সমস্ত পদ গড়ে ওঠে কোন দেখো ও উত্তর করার চেষ্টা করো। 22 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাস বাক্যে পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থ কোন সমাসে অক্ষুণ্ণ থাকে? 23 নম্বর প্রশ্ন হচ্ছে মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, মুখে ভাত, দৃষ্টান্তটি কোন বহুব্রীহি সমাসের? কুলের সমীপে উপকূল, দৃষ্টান্তটি কোন সমাসের? পরস্পর একই জাতীয় ক্রিয়ার বিনিময়ে অর্থ প্রকাশ করে, কোন কি হবে, এটা কোন সমাস হবে? 26 নম্বর প্রশ্ন তুলনাবাচক বাক্যে তুলনা বোঝানোর জন্য সাদৃশ্যবাচক যে শব্দগুলি ব্যবহার করা হয় সেগুলি কি হবে? ব্যতিহার বহুব্রীহি সমাসের প্রধান বৈশিষ্ট্য কি হবে? দেখো সে তার যার, সে তার এটি কোন সমাসের উদাহরণ? সে তার। সমাসের অর্থকে বোঝানোর জন্য যে বাক্যাংশ ব্যবহার করা হয় তাকে কি বলে? 30 নম্বর প্রশ্ন হচ্ছে নব দুর্বাদল শ্যাম, এটি কোন সমাসের উদাহরণ? এই ছিল 30টি প্রশ্নের একটি প্র্যাকটিস সেট। সমাস কথার অর্থ হচ্ছে কি? সংক্ষেপ করা। সমাসকে কয় ভাগে ভাগ করা যায়? সমাসকে 6 ভাগে ভাগ করা যায়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সামগ্রিক অর্থ বিচারে সমাসকে কয় ভাগে ভাগ করা হয়? সামগ্রিক অর্থ বিচারে সমাসকে 3 ভাগে ভাগ করা হয়। সংযোগমূলক সমাস কোনটি? সংযোগমূলক সমাস হচ্ছে দ্বন্দ্ব সমাস, এটা দ্বন্দ্ব হবে। সংযোগমূলক সমাস কোনটি? সংযোগমূলক সমাস হচ্ছে দ্বন্দ্ব সমাস। 5 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন সমাসটি ব্যাখ্যামূলক সমাস নয়? নিচের কোন সমাসটি তাহলে ব্যাখ্যামূলক সমাস নয়? সঠিক উত্তর হবে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসকে কি বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে কি? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বর্ণনামূলক। সমাস গঠনের ক্ষেত্রে প্রধান শর্ত কি? সমাস গঠনের ক্ষেত্রে প্রধান শর্ত হলো অর্থসঙ্গতি বজায় রেখে সমসমান পদগুলিকে সংযুক্ত করা। 8 নম্বর প্রশ্ন হচ্ছে রাজার পুত্র, এখানে রাজার হচ্ছে রেখাঙ্কিত পদ, এই পদটি কি পদ? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে খ নম্বর পূর্বপদ। 9 নম্বর প্রশ্ন হচ্ছে 2 বা ততোধিক পদ যোগে সমস্ত পদ গঠিত হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সমসমান পদ। 10 নম্বর হচ্ছে ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। পরস্পর সম্বন্ধ বিশিষ্ট বিশেষণের সমাস হলে তাকে কি বলা হয়? এর সঠিক উত্তর হবে নিত্য সমাস। রূপক কর্মধারী সমাসে রূপ কোন ধরনের শব্দ? তাহলে রূপক কর্মধারী সমাসে রূপ কোন ধরনের শব্দ? এর সঠিক উত্তর হবে সাদৃশ্যবাচক শব্দ। নব যৌবন দৃষ্টান্তটি কোন কর্মধারী সমাসের উদাহরণ? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সাধারণ কর্মধারয়। কোন উপমা বাক্যে যে পদকে ভিত্তি করে তুলনা করা হয় তাকে কি বলা হয়? তাকে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে উপমেয় বলা হয়। যে সমাসে পূর্বপদের সঙ্গে পরপদের অভেদ কল্পনা করা হয় তাকে কি বলা হয়? রূপক কর্মধারী সমাস। বিলাত ফেরত দৃষ্টান্তটি কোন তৎপুরুষ সমাসের? অপদান তৎপুরুষ সমাসের। গাছ পাকা এটি কোন সমাস উদাহরণ? এর সঠিক উত্তর হবে অধিকরণ তৎপুরুষ সমাস। নদী জপমালা ধৃত প্রান্তর, এটি কোন সমাসের উদাহরণ? এর সঠিক উত্তর কি হবে? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বাক্যাশ্রয়ী সমাস। শত অব্দের সমাহার শতাব্দী, দৃষ্টান্তটি কোন সমাসে? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হচ্ছে দ্বিগু সমাস। এ ও তে বিভক্তি প্রযুক্ত হয় যে সকল তৎপুরুষ সমাসে সেগুলো কি হলো কি? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হচ্ছে করণ, অধিকরণ এবং অপদান তৎপুরুষ সমাসে। বাক্যাশ্রয়ী সমাসের সমস্ত পদ গড়ে ওঠে। 21 নম্বরের সঠিক উত্তর কি হবে? 21 নম্বরের সঠিক উত্তর হবে বাক্য সংকোচনের মাধ্যমে। ব্যাস বাক্যে পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থ কোন সমাসে অক্ষুণ্ণ থাকে? 22 নম্বরের সঠিক উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাসে। মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, মুখে ভাত, দৃষ্টান্তটি কোন বহুব্রীহি সমাসের? এর সঠিক উত্তর হবে অলপ বহুব্রীহি সমাসের। কুলের সমীপে উপকূল, দৃষ্টান্তটি কোন সমাসের? এর সঠিক উত্তর হবে অব্যয়ীভাব সমাসের। পরস্পর একই জাতীয় ক্রিয়ার বিনিময়ে অর্থ প্রকাশ করে, এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে ব্যতিহার বহুব্রীহিতে। তুলনাবাচক বাক্যে তুলনা বোঝানোর জন্য সাদৃশ্যবাচক যে শব্দগুলি ব্যবহার করা হয় সেগুলি হলো কি?
এর সঠিক উত্তর হবে কি? এর সঠিক উত্তর হবে ন্যায়, সম, মত। ব্যতিহার বহুব্রী সমাসের প্রধান বৈশিষ্ট্য কি? ব্যতিহার বহুব্রী সমাসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শব্দদ্বৈতের মধ্যে পরস্পর ক্রিয়া বোঝায়। সেতার, সেতার যার, এর সেতার, এটি কোন সমাসের উদাহরণ হবে? এটি 28 নম্বর সঠিক উত্তর হবে কি? সমার্থক বহুব্রী সমাস। সমাসের অর্থকে বোঝানোর জন্য যে বাক্যাংশ ব্যবহার করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য। তারপরে নব, দুর্বাদল, শ্যাম, এটি কোন সমাসের উদাহরণ? এর সঠিক উত্তর হবে বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ। তাহলে আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর 30টা প্রশ্নের মধ্যে কতটা প্রশ্ন তোমাদের সঠিক হয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।